তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের যে টিম আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে তাদের বক্তব্য রাখে। তাদের মূল দাবি তারাই আসল তৃণমূল, তারা সিম্বল থেকে শুরু করে সব কিছুর ওপর তাদের যে দায়িত্ব বা তাদের যে অধিকার সেই বিষয়ে বলে এসছেন। এবং তারা বেরিয়ে এসে যেটা বলছেন যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। এবং এই বিষয়ে নির্বাচন কমিশন কি কি করতে পারে, তাদের কতটা এখতিয়ার আছে, কি নিয়ম কানুন, সেগুলো যদি একটু ব্যাখ্যা করে বলেন। হ্যাঁ, কোনো রাজনৈতিক দল যখন সংসদীয় গণতন্ত্রের যে প্রক্রিয়া নির্বাচন ইত্যাদিতে অংশগ্রহণ করে, তখন তাদের সমস্ত কন্ট্রোলটাই কিন্তু নির্বাচন কমিশনের হাতে চলে যায়। তাদের স্বীকৃতি দিলে এবং যে সিম্বল প্রতীক তারা ব্যবহার করবেন, এটা নির্বাচন কমিশনের স্বীকৃতিতে হয়। এখন এক্ষেত্রে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের একটা ভাঙন বলুন বা একটা বিভেদ দেখা যাচ্ছে, এটা কিন্তু নতুন নয়। যখন এই বিভেদটা দেখা যায় এবং দুই পক্ষ দাবি করেন যে তারাই আসল রাজনৈতিক দল, তখন নির্বাচন কমিশনের একটি অর্ডার আছে, ইলেকশন সিম্বল রিজার্ভেশন অ্যান্ড কন্ট্রোল অর্ডার 1968। এই অর্ডারে বলা আছে যে এই রাজনৈতিক দলটির দুটো উইং, একটি হচ্ছে লেজিসলেটিভ উইং অর্থাৎ এমএলএ এমপি তারা নির্বাচিত যারা আছেন, আরেকটা হচ্ছে অর্গানাইজেশনাল উইং, সেটাতে দলীয় ক্যাডার অফিস বেয়ারার এরা আছেন। এদের মধ্যে থেকে যারা সংখ্যাগরিষ্ঠ থাকবেন এই বিভাজনের ফলে, এটা যদি পরিষ্কারভাবে তারা নির্বাচন কমিশনে প্রমাণ দিতে পারেন, তাহলে কিন্তু এই প্রতীক, তহবিল, সমস্ত কিছু তাদের কাছে চলে যায়। কিন্তু যদি নির্বাচন কমিশন তাদেরকে প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে এই সংখ্যাগরিষ্ঠতার বিষয়টিতে নিশ্চিত হতে না পারেন, কোন রকম ধোঁয়াশা থেকে যায়, তখন কিন্তু এই সিম্বল তারা ফ্রিজ করে দিতে পারেন এবং তহবিলটাকেও সাময়িকভাবে ফ্রিজ করে দিতে পারেন। এবং আলটিমেটলি যদি এই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ হয়ে যায়, তাহলে তো তার কাছে চলে যাবে এই প্রতীক এবং তহবিল। তা না হলে কিন্তু এই দুটি পক্ষকে নতুন প্রতীকও নির্বাচন কমিশন দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে দাবিদার হয়েছেন আমাদের যে পক্ষটি, নির্বাচন কমিশন স্বাভাবিকভাবেই তাদের ডেকে পাঠিয়েছে তাদের দাবিটাকে প্রমাণ করার জন্যে। তারা ওই ফুল বেঞ্চের কাছে তাদের দাবি পেশ করেছেন, সমর্থনে তাদের সমস্ত নথিপত্র জমা দিয়েছেন। এবার সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবেন, উভয় পক্ষকে শুনে সুযোগ দিয়ে নেবেন। অতীতে এরকম কোন ঘটনার ক্ষেত্রে আপনার ব্যাখ্যায় কিছু বলতে পারবেন, যে অতীতে এরকম দল ভেঙেছে? যৌথ সম্প্রতি আমরা দেখেছিলাম মহারাষ্ট্রের ক্ষেত্রে, বা ঐতিহাসিকভাবে কংগ্রেসেও হয়েছিল, এগুলোর ক্ষেত্রেও কি এরকমই হয়েছিল? হ্যাঁ, আমরা যদি আপনি অতীতে দেখেন যে যখন আমাদের ইন্দিরা গান্ধী কংগ্রেস থেকে বেরিয়ে এলেন, তখন যে প্রতীক ছিল জোড়াবলদ, তার যে গোষ্ঠী সে তারা এই জোড়াবলদকে দাবি করলো। কিন্তু যেহেতু এই নতুনভাবে বেরিয়ে এলেন এবং সেখানে উভয় পক্ষের যে সমর্থন ইত্যাদি, সে ব্যাপারে নির্বাচন কমিশন তখন এই সিম্বল কিন্তু কাউকে দিলেন না, নতুন সিম্বল দিলেন। আমরা জানি যে হাত প্রতীক সম্ভবত তখন কংগ্রেসকে নির্বাচন কমিশন সিম্বল দিয়েছেন। এবং অতি সম্প্রতিকালে মহারাষ্ট্রেও এই ধরনের ঘটনা ঘটেছে এবং ওই যে শিল্ডে গ্রুপ, তাদের কাছে নির্বাচন কমিশনের প্রতীক চলে যায়। এটা ওই যে অর্ডারটি আমি বললাম, ওরই যে প্রক্রিয়া বলা আছে, সেই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন এক্ষেত্রে কি আরেক গোষ্ঠীকেও ডাকেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ? আর সিদ্ধান্ত নিতে কত সময় লাগে? মানুষের আগ্রহ কতদিনে বিষয়টা হয় সাধারণত? কিছুটা সময় লাগে, এবং এই সময়টি যদি বেশি লেগে যায় তাহলে কিন্তু আমি যেটা বলছিলাম যে এই প্রতীক ফ্রিজ হয়ে যেতে পারে, তহবিল সাময়িকভাবে ফ্রিজ হয়ে যেতে পারে। এবং এক্ষেত্রে যে দাবিদার দাবি জানিয়েছেন, অবশ্য করেই তো আমরা অতীতে দেখেছি যে
উভয় পক্ষকেই সুযোগ দেওয়া হয়, আরেকটি পক্ষকেও নির্বাচন কমিশনকে নিশ্চয়ই সুযোগ দিতে হবে প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস মেনে। কিন্তু শেষমেশ অনেক সময় বিষয়টি জুডিশিয়াল রিভিউ, যেহেতু আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার, এটা আদালত পর্যন্ত গড়িয়ে যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।